হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে বা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি কচু শাক। তো কচু শাক তো এখানে সেইভাবে খুব একটা পাওয়া যায় না, আমি ঝাড়খণ্ডে থাকি আপনারা জানেন। তো এটা আমার একটা বন্ধু কোথা থেকে কার কাছ থেকে জোগাড় টোগাড় করেছে, তো এবার এটা আমাকে দিয়েছে। আমি তো খুব ভয়ে ভয়ে বানাচ্ছি যে আদতে কচু শাকটা গাল চুলকাবে না তো, কেননা একবার বাড়ি থেকে আমি এনেছিলাম বা কেউ আমাকে দিয়েছিল, প্রচুর গাল চুলকিয়েছিল, আমি মানে খেয়ে উঠতে পারিনি, ফেলে দিতে হয়েছিল জানেন রান্না করে। আর বন্ধুরা ম্যাক্সিমাম সময় আমি কচু শাক রান্না করি অ্যাকচুয়ালি ছোলা দিয়ে, নারকেল দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে খুব কম বানাই। সত্যি কথা বলতে খেয়েছি অনেকবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কিন্তু আমার মনে হয় আমি প্রথম টাইম বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর সত্যি কথা বলতে গাল একদমই চুলকায়নি, খুবই ভালো লেগেছিল। তো চলুন আপনাদের কাছে এটাই শেয়ার করব আজকে কোনো অন্য কিছু ভিডিও আর আমার বানানো হয়নি, একদমই সময় পাইনি। আর ভালো করে কচু শাকগুলো দেখুন, একদম এই যে ছালগুলো ছাড়িয়ে আর ভালো করে একদম পরিষ্কার করে করে কেটে নিয়েছি। এই খোসা টাইপের কিন্তু ছাড়াতেই হবে, না হলে কিন্তু কচু শাক একদমই মানে ভালো লাগবে না খেতে। আর এই পাতাগুলো রেখে দিচ্ছি, দেখি যদি কোনো পাতুরি বা কচুর পাতা বাটা ফাটা খাওয়া যায় সেটা কিছু করব। এখন আপাতত কিছু করলাম না। আর এটা একটু খারাপ পাতা ছিল, এটা ফেলে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে পরিষ্কার করে কচু শাকগুলো আমি ধুয়ে নেব। আর এদিকে বানাচ্ছি দেখুন আজকে একই ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো দুটোই বানাচ্ছি, দুটোই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ মানে দেখুন, ইলিশ মাছ আমরা বাড়ি থেকে এনেছিলাম গোটা ইলিশ একদম, সেই ইলিশ এখন খাচ্ছি, কেননা রেখে রেখেই খাই, এত তাড়াতাড়ি সব কিছু শেষ করে দিই না। এখানে তো একদমই পাওয়া যায় না ইলিশ মাছ কিছুই সেইভাবে, রুই কাতলাই ম্যাক্সিমাম পাওয়া যায়। তো দেখুন সর্ষে বাটার যদি একটু তিতু হয় অনেকের, তো সর্ষের মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটা যায় না, একদম সর্ষে বাটা তিতু হয় না। তো এবার দেখুন ভালো করে একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সর্ষেটা বেটে নিলাম। আর একটা ছোট্ট মিক্সার গ্রাইন্ডার কিনেছি আমি, মানে ছোট জার, এটাতে না শুধু এই সর্ষে পোস্ত এইগুলো বাটার জন্য কম। আর দেখুন কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু জল গরম করেছি ভালো করে ইন্ডাকশানে, দিয়ে ছোলা দিয়ে নিয়েছি। ছোলাটা না 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, আবার আধা ঘন্টা 1 ঘন্টা আগেও ভিজিয়ে দিতে পারেন। দিয়ে কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার গরম জল একটু করে তার মধ্যেই আমি দিলাম, এর মধ্যে ছোলাটাও দিয়ে দিয়েছি, ভালো করে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখুন আমি কি করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি, আর মানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো যারা ভালোবাসেন কচু শাক বা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, তারা অবশ্যই এই রেসিপিটা দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখুন আমি একদিকে দুটো ইলিশ মাছ দিয়ে ভাজা করব হালকা একদম, এটা সর্ষে বাটা দিয়ে রান্না করব, সর্ষের তো বেটেইছি দেখলেন। আর এটা জাস্ট 30 সেকেন্ড 1 মিনিটের জন্য ইলিশ মাছটা জাস্ট এপিট ওপিট করে নেব। আর ইলিশ মাছের মাথাটা কিন্তু আর একটা কড়াইতে ভেজে নিচ্ছি। তো এবার ইলিশ মাছটা তুলে নেব, একদমই জাস্ট কি বলে ওই 30 সেকেন্ডের জন্যই ভাজা। আমার বরমশাইয়ের তো আবার কাঁচা ইলিশ মাছ পছন্দ, কিন্তু আমারও পছন্দ, তবু আমার মনের দিক থেকে একটু যেন আমার একটু মনে হয় যে একটু এপিট ওপিট করে নিলে হয়তো মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। তো যাই হোক, এবার তেলে দেখুন দিয়ে দিলাম কালো জিরে, একদম নর্মাল কোনো কিছু ছাড়া, মানে একদম বিনা মশলায় শুধু সর্ষেটাই বাটা আর কালো জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর ইলিশ মাছটা মানে আর কিচ্ছু লাগবে না, ধরুন একটু নুন হলুদ একটু দিয়ে দিলাম, নুন আর একটু হলুদ। এবার একটু জাস্ট তেলে এপিট ওপিট করে, মানে একটু ভেজে নিলাম, এপিট ওপিট করে বলছি, একটু কষে নিয়ে, আর সর্ষে বাটা যেটা আমি করেছিলাম সেটা কিন্তু জল দিয়ে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলেও তলায় একটা সর্ষের খোসার একটা ছিল, তবে আমি টোটালি ছেঁকে নিয়েছি যাতে মানে
ওই থকথকে একটা বিশাল ভাব আমার দরকার নেই, আর তিতু একদমই যাতে না হয়। সর্ষে, কালো সর্ষে তো একটু তিতকুড়ি ভাব লাগে, তবে সাদা সর্ষে হলে আর সেটা লাগে না। তো দেখুন ওটা ঢেকে দিয়েছি জাস্ট সর্ষের মানে জল দিয়ে ছেঁকে দিয়ে। আর এদিকে আমি কচু শাকটা বসাবো। কচু শাকের মধ্যে অন্য কিচ্ছু দিইনি, একটু তেলে কালো জিরে দিয়েছি, আর এটাতেও দিয়েছি একটু পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার এই কচু শাকটা না সেদ্ধ করে আমি এই হোল হোল যে থালাটা বা কোনো ঝুড়িতে জলটা ঝরিয়ে নিতে হবে। তাহলে কি হবে, যদি কচু শাকের গাল ধরার কোনো টেন্ডেন্সি থাকে সেটা আর থাকবে না। কচু শাকটা কিন্তু তখন মানে ওই গাল চুলকায় না, মানে যদি সেদ্ধ করে ফেলে দেওয়া হয়, ম্যাক্সিমামই তাই হয়। তো আমি এই জন্য পুরোটা দেখুন এইবার ভালো করে নেড়ে চেড়ে এটাও একটু ঢেকে রাখবো। তো বন্ধুরা অলরেডি প্রায় আমার ইলিশ মাছটাও প্রায় হয়ে গেছে, একটু দেখে নিলাম যে কতটা কি হয়েছে, প্রায় হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছটা। বেশিক্ষণ না, ইলিশ মাছটা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিটই ফোটাবো, আর বেশি ফোটাবো না। তা না হলে কিন্তু ইলিশ মাছ তো এমনি নরম মাছ, নরমও হয়ে যায়, আর বেশি সেদ্ধ করার দরকার নেই, ইলিশ মাছ এরকমই ভালো লাগে। আর দেখুন এবার ইলিশ মাছের মাথাটা আমরা দিয়ে দিলাম কচু শাকে। কচু শাকটা প্রায় ধরুন 50% অলরেডি আমার কুক হয়ে গেছে। এবার মাথাটা দিয়ে আরেকটু, ইলিশ মাছের মাথাটা দিয়ে আরেকটু করলাম। তো এটা বলতে পারেন আমি প্রথমেই বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে। ভেবেছিলাম একটু নারকেলও যদি দিতাম, কিন্তু নারকেল ছিল না বলে দিইনি। আর ছোলাটা দিয়ে সত্যি দারুণ লেগেছিল। আর এদিকে আমার সর্ষে ইলিশটাও হয়ে গেছে। একটু ঝোল রাখবো এই জন্য, কেননা একেবারে একটু ঠান্ডা হয়ে গেলে না আবার গাঢ় গাঢ় হয়ে যাবে। আর উপরে দেখুন একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। আর এদিকে কচু শাকটাও ভালো করে মানে একদম শুকিয়ে নিয়েছি এইভাবে, মানে যতটা পারবেন ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। এবার কচু শাকটা তুলে নিচ্ছি, কিন্তু বন্ধুরা আরেকটু বাকি আছে, কচু শাকটা কিন্তু হয়ে যায়নি। এবার কড়াইটা জাস্ট আমি কিন্তু ধোবো না, জাস্ট সামান্য একটু পরিষ্কার করে নেব খুন্তিটা দিয়ে, যেহেতু একটু লেগে লেগে গেছে। এবার কড়াইতে একটু শুকনো লঙ্কা আর জাস্ট 2-4টে দানা কালো জিরে দিয়ে, এই শুকনো লঙ্কার যে ফ্লেভারটা না, এটা জাস্ট অসাম লাগে। এবার একটু চিনি দিয়ে দিলাম এই তেলটাতে, তেলে একটু চিনি কিন্তু মাস্ট, মানে কচুর শাকে যদি চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু কচুর শাকের টেস্টই আসবে না। আর এই শুকনো লঙ্কা, তেলে শুকনো লঙ্কা দিয়ে, মানে নর্মাল সর্ষের তেল, এটা যদি লাস্টে একটু বলে না ছক দিয়ে দেয় বা ফোড়ন দিয়ে দেয়, এটা জাস্ট খেতে অসাম লাগে। তো এটা প্রত্যেকটা তরকারির ক্ষেত্রেই যদি লাস্টে একটু এরকম করে দেওয়া হয় ভালোই লাগে, কিন্তু সেটার দরকার তো আমরা সব তরকারিতে তো দিই না, কিন্তু কচু শাকে কিন্তু আমি দিই। আর ন্যাচারালি কচু শাক আমি একটু চিংড়ি মাছ ফাছ দিয়ে বানাই, মানে ইলিশ মাছের মাথা দিয়ে খুব কম বানাই। আর ইলিশ মানে বানাইনি বলতে পারেন, এটা মনে হয় আমার প্রথম, খেয়েছি অনেকবার সেই জন্য হয়তো এরকম মনে হচ্ছে। আর ইলিশ মাছগুলো আসলে অ্যাকচুয়ালি ইলিশ মাছের মাথা আমরা ঝোলে খাই, আমাদের দুজনের খুব পছন্দ। তো যাই হোক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকও হয়ে গেল আর সর্ষে ইলিশও হয়ে গেল। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।